কিন্তু রাজনৈতিক আমার বাংলাদেশ নাই। আমরা এখানে সকল অনির্দিষ্ট রাজনৈতিক দেখছি না। এখানে আমরা যারা আছে সবাই হলো নিবন্ধন ছাড়া যে রাজনৈতিক দলগুলা রয়েছে যাদেরকে আমরা মনে করি যে সরকার মূল্যায়ন করা দরকার, এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলা রয়েছে সেখানে যে শক্তিশালী কোনো অংশে কখনো যে রাজনৈতিক সংগঠনগুলি, সেখানে আমরা যারা অনির্দিষ্ট রাজনৈতিক দলগুলা রয়েছে তাদেরকে তাদের অধিকারগুলি ফিরিয়ে পাওয়া, তাদেরকে দেশের মধ্যে কাজ করার সুযোগ করে দেওয়া এবং তাদের নিবন্ধন করে দিয়ে দেওয়া, এবং বিশেষ করে আমরা ক্ষমতায় যাই বা নাই যাই, ছোট ছোট রাজনৈতিক দলগুলা যারা রয়েছে তারাও কিন্তু দেশের জন্য কাজ করে, কিন্তু বিশেষ করে আমরা সামান্য কয়েকজন মানুষ দেশের জন্য কাজ করে দেশকে এগিয়ে নিতে পারবো না। তাই আমরা যদি সেই অনিবন্ধিত রাজনৈতিক দলগুলি আমরা একসাথে যুক্ত হয়ে কাজ করি দেশের জন্য, আমরা ক্ষমতায় যাই বা নাই যাই আমরা দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমরা অংশগ্রহণ করতে পারবো। বিশেষ করে এই দেশটা উন্নয়নের জন্য সকল দিকেই সম্ভাবনা রয়েছে, কিন্তু একটি জায়গায় সমস্যা, রাজনৈতিক সমস্যার থেকে আমরা বেরোতে পারি। যেমন গত কিছুদিন আগে যেভাবে শেখ হাসিনার ফাঁসি রায়ের প্রতি সারা বাংলাদেশ তাকিয়েছিল, ঠিক অন্যদিকে আমাদের সেই বন্দর চিনি দিয়ে বিদেশিরা নিয়ে যাচ্ছে। এই যে অবস্থা আমাদের দেশে, আমাদের সেই রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছেন, যারা নিবন্ধিত আছেন, তাদের মধ্যে যখন যে দলটি ক্ষমতায় যায়, বিশেষ করে এখন যেভাবে ডক্টর ইউনূস ক্ষমতায় যাওয়ার পরে জামাত, বিএনপি এবং এনসিপি সকালবেলা ঘুম থেকে উঠে একটা কুসা দেয়, উনি আবার তাদেরকে মেনে দেয়। এরপরে আর যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে যে কিছু করে নিয়ে আছে সেইগুলা নিয়ে ওনাদের কোনো মাথা ব্যথা নাই। তাই আমরা চাই সকল রাজনৈতিক দল, বাংলাদেশের 300 অনিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে তাদের সবাইকে নিবন্ধনে নিয়ে আসা এবং তাদেরকে নিয়ে দেশপ্রেমের কাজ করা, সেই জন্যই আমাদের সেই অনিবন্ধিত একটি রাজনৈতিক দলের চিন্তা আমরা প্রকাশ করছি। নিবন্ধন করার প্রসেস গুলো আমরা এগিয়ে নেওয়ার জন্য এবং দেশের জন্য কাজ করার জন্য আমরা সকল অনিবন্ধিত রাজনৈতিক দলকে নিয়ে আমরা ঐক্য গঠন করেছি। সবাই আবেদন আছে, সবাই আবেদন। এখানে আমরা 33টি রাজনৈতিক দল ঐক্য হয়েছি এবং আমাদের মতের সাথে হ্যাঁ সবাই উপস্থিত আছে। 33টি রাজনৈতিক দলের পিছনে, আপনার পিছনে ক্যামেরার পিছনে আরো রাজনৈতিক ব্যক্তিবৃন্দরা বসে আছেন। এখানে আপনাদের সিটের মধ্যে তো সবাই জায়গা দেওয়া যায় না, যেহেতু আপনাদের সাথে আমরা সাংবাদিক সম্মেলনে একত্রিত হয়েছি, সেই জন্য আমরা কথা বলবো মাত্র একজন। সকল নেতৃবৃন্দ যেহেতু কথা বলবেন না, সেই জন্য নেতৃবৃন্দ সবাই মঞ্চে আমরা একদের জায়গা সংকট, অন্যদিকে হলো যে আমরা কথা তো সবাই বলবো না। নির্বাচন বলতে যে দেশপ্রেম বা নির্বাচন বলতে দেশের যে কাজ বা নির্বাচন, আমরা দেখেছি যে বিভিন্ন যে বললাম না কয়েকটা রাজনৈতিক দল উঠে করে ক্ষমতায় যাওয়ার জন্য একের সাথে একে কিভাবে কি ক্ষমতায় যাবে সেটাই নিয়ে ব্যস্ত। আমরা সেখানে ক্ষমতার প্রতিযোগিতাতে আমরা দেশপ্রেমের প্রতিযোগিতাটা বড় মনে করি। আজকে ক্ষমতায় যদি আমরা নাও যাই, আমরা সকল বাইরে ঐক্য হতে পারি। এদেশের 20 কোটি মানুষের মুভমেন্ট নিয়ে যদি আমরা দেশপ্রেমের কাজ করি, ক্ষমতা ছাড়াও কিন্তু অনেক কাজ করা যায়। আজকে দেখেন মালয়েশিয়া বাংলাদেশ থেকে গরিব ছিল, অথচ মাহাথির মোহাম্মদের মতো একটি লোক যখন ক্ষমতায় বসছে, বাংলাদেশ থেকে গরিব রাষ্ট্রটা ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ ধনীতে রূপান্তরিত হয়েছে মাহাথির মোহাম্মদের আমলে। আপনারা দেখেন আফগানিস্তান বাংলাদেশে গরিব ছিল, কিন্তু যখন
তালেবানরা ক্ষমতায় আসছে, আসার পরে ওরা বিশ্বের এখন শ্রেষ্ঠ ধনী কান্ট্রিতে রূপান্তরিত হয়েছে। আসলে সবাই যে ক্ষমতায় যেতে হবে তা নয়, একজন ভালো মানুষকে ক্ষমতায় নিতে হবে, তাইলে আমরা দেশে বাংলাদেশকে সম্ভাবনার দেশ মনে করি। এমন একটা সাইট নাই যে এই দেশের সম্ভাবনা নাই। নদীমাতৃক দেশ, আমাদের পণ্যগুলো যদি আমরা দেশে উৎপাদন করে নদী দিয়ে আমরা বিভিন্ন কান্ট্রিতে নিই, তাহলে ওই পণ্যগুলো বিমান পথের চেয়ে 100 গুণ খরচ কম লাগতেছে। আমাদের দেশে কর্মসংস্থান 5,000 টাকা দিলে এখনো শ্রমিক পাওয়া যায়। আপনি বিশ্বাস করেন কিনা, দোকানের কর্মচারী এখন 2,500 টাকা চাকরি করে। এদেশের শ্রমিক যে হারে বেকার রয়েছে, আমরা কলকারখানা, ইন্ডাস্ট্রি, উৎপাদন জাতীয় জিনিস যদি আমরা উদ্যোক্তা যদি হতে পারতাম, তাহলে আমাদের দেশটা খুব দ্রুত উন্নয়নে চলে যেত। কিন্তু আমরা রাজনৈতিক বেড়াদান থেকে বাইরে বুঝতে পারি না। যারা ক্ষমতায় বসে তারা চিন্তা করে অন্যরা যাতে ক্ষমতায় না আসতে পারে তাদেরকে কিভাবে মাথায় বাড়ি দেওয়া যায়। আর যারা ক্ষমতায় যায় না তারা আবার ফিরেও চিন্তা করে যে ক্ষমতায় আছে তাকে কিভাবে মাথায় বাড়ি দিয়ে নামানো যায়, আমরা ক্ষমতায় বসতে পারি। এই যে ক্ষমতার প্রতিযোগিতা থেকে বের হয়ে সবাই মিলে একজন ভালো মানুষকে যদি আমরা ক্ষমতায় বসাইতে পারি, তাহলে মালয়েশিয়ার থেকে উন্নয়নমূলক দেশ আমাদের দেশ। মালয়েশিয়া পুরা দেশটা হইলো পাথরের পাহাড়, সেই পাথরের পাহাড় কেটে এরা উন্নয়ন করেছে। আর আমাদের দেশে প্রত্যেকটা পাহাড়ে হাজারো প্রজাতি গাছ জন্ম নেয় আমাদের পরিচর্যা ছাড়াই। এত আপনার খাল বিল নদী নালা দেশ, 6 ঋতুর দেশ, মানুষে ভরপুর দেশ। এই দেশটার সব দিক আছে, কিন্তু একটি জায়গায় সমস্যা, রাজনৈতিক সমস্যা। সেই রাজনৈতিক সমস্যাটাকে সমাধান করার জন্য আমরা ছোটখাটো দল যেগুলো আছে তারা যদি এককভাবে কাজ করতেছে, কিন্তু সেটা কোনো সমাধান আসছে। কিন্তু আমরা যারা আবার রাজনৈতিক দল ক্ষমতায় আছে তারা ক্ষমতার পরিবর্তনের শুধু নিয়ে ব্যস্ত। আর আমরা যদি সবাই মিলে কাজ করতে পারি এই দেশটার জন্য, তাহলে এই দেশটাকে একজন ভালো মানুষ নির্বাচিত করে আমরা একজন ভালো মানুষের মাধ্যমে দেশ থেকে ভালো একটা দেশ করতে পারবো। এই আশায় আমাদের আজকের জোট, সম্মিলিত সম্মানের জোট আজকে শুরু হয়েছে দেশের উন্নয়নে কাজ করার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য না। ক্ষমতায় আল্লাহর হাতে, আল্লাহ ক্ষমতা দিলে আমাদের সবাই সম্মিলিত হয়ে যাকে ক্ষমতা দিবে সেই দেশ থেকে চালাইবে, কিন্তু ভালো মানুষ আনার জন্য আমরা চেষ্টা করতে হবে। কারণ আর যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন করে না, আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে। ইসলামী সমন্বয় পরিষদে এখনো রাজনৈতিক দল, এটাও রাজনৈতিক ইসলামী সমন্বয় পরিষদ এখনো রাজনৈতিক দল অরাজনৈতিক ভাবে থাকবে, কিন্তু ইসলামী সমন্বয় পরিষদ সকল রাজনৈতিক দলকে ঐক্য করার জন্য উদ্যোগটা গ্রহণ করেছে। সেই জন্য ইসলামী সমন্বয় পরিষদ আজও অরাজনৈতিক আছে, ভবিষ্যতেও অরাজনৈতিক থাকবে। বিশেষ করে আপনারা আলিম ওলামা যারা দেখছেন এই দেশের মধ্যে সুন্নি, ওয়াহাবি, তাবলিগি, জামাতি, রাফেজি, খারিজি, শিয়া, মুতাজালা, আহলে হাদিস বিভিন্ন ভাবে বিভক্ত হওয়ার কারণে আলিম ওলামারা কিন্তু একসাথে বসতে পারে। সেখানে আমরা এককভাবে কোনো আকীদাভুক্ত, মানে আমরা প্রথম যে সমন্বয় পরিষদের কথাই হলো যে আকীদাভুক্ত না দেখে আমরা আকীদার চর্চা না করে মানুষের ভাগ্যের পরিচর্যা করা। সেই জন্য আমরা বলছি দল কি আকীদা যার যার, ইসলামী সমন্বয় পরিষদ সবাই। সেখানে আমরা ইসলামী সমন্বয় পরিষদ সেই যারা ইসলাম প্রিয় মানুষগুলি আছে, যারা বিভিন্ন আকীদায় বিভক্ত হয়েছে তাদেরকে ঐক্য করার জন্য সেই সংগঠন। সেটা আমরা এখনো বলছি যে আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে নিবন্ধন পাই না, আমরা তাদেরকে নিবন্ধন পাওয়ার চেষ্টা করব। তাদের নিয়ে সেটা দেশপ্রেমে কাজ করার জন্য আমরা এই যে রাজনৈতিক যুগটা ঐক্য করেছি, এবং রাজনৈতিক যুগের সম্পূর্ণ প্রথম অবস্থায় সবাইকে সম্মিলিত করার জন্য ইসলামী সমন্বয়